আল্লাহ তাআলা কোরআনে কারীমের আলফাজ রাখবেন হাফেজদেরকে দিয়ে, কোরআনে কারীমের মানি রাখবেন আলেমদেরকে দিয়ে, কোরআনে কারীমের আহকাম রাখবেন মুবাল্লিগিন আর মুজাহিদিনদেরকে দিয়ে। কি হয় আল্লাহ তাআলা হার দৌরে এভাবে আল্লাহ তাআলা দ্বীনকে আল্লাহ তাআলা সাহায্য করে। এজন্য আল্লাহ তাআলা তাওরাত তো আল্লাহ তাআলাই নাজিল করেছেন, লেকিন তাওরাত হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নেন নাই। জাবুর আল্লাহ তাআলাই নাজিল করেছেন, লেকিন হেফাজতের জিম্মাদারি নেন নাই। ইনজিল আল্লাহ তাআলাই নাজিল করেছেন, লেকিন হেফাজতের জিম্মাদারি নেন নাই। আর আপ কোরআনে কারীম নাজিল করে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। এজন্য বাকিগুলো হলো শুধুই কিতাবুল্লাহ, আর কোরআনে কারীম হলো কালামুল্লাহ। কোরআনে কারীম কি বলেন? কালামুল্লাহ। আজকে 16 জন ছাত্র হাফেজ হয়েছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই ছাত্রদের সৌজন্যেই আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদের সামনে আমি 2-4টা কথা আরজ করব। মেরে ভাইও, এই আয়াতে কারিমাগুলো শুরু করেছেন আল্লাহ তাআলা আজীব আন্দাজে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু, আমি কসম খাচ্ছি। এ লা লা এ জায়েদা, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। মাওয়াকির শব্দের অর্থ হলো উদয়ের জায়গা এবং অস্তের জায়গা। উদয়ের জায়গা এবং কি অস্তের জায়গা। আর নুজুম শব্দের একসাথে তর্জমা হলো এই মহাশূন্যে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে, চাঁদ সূর্য সহ যত গ্রহ নক্ষত্র আছে সবগুলোকে একসাথে বলে নুজুম। একসাথে কি বলে বলেন? নুজুম। আল্লাহ তাআলা এই মহাশূন্যে কোটি কোটি তারকারাজি বানিয়েছেন, গ্রহ বানিয়েছেন, উপগ্রহ বানিয়েছেন, তারকারাজি বানিয়েছেন, কোটি 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 নক্ষত্র আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রত্যেকটার জন্য আল্লাহ তাআলা পুরো বছরে 365টা উদয়ের জায়গা রেখে দিয়েছেন, 365 অস্তের জায়গা রেখে দিয়েছেন। উদয়ের জায়গা কয়টা? 10,000 বছর আগে আজকের এই দিনে 6 নভেম্বর 10,000 বছর আগে সূর্য যেখানে ডুবছে আজকে হুবহু সেখানে ডুবছে, এক জাররা ইনহেরাফ হয় নাই। 10,000 বছর আগে আজকে সূর্য যেখান থেকে উঠছে ঠিক আজকের এই দিনে 10,000 বছর আগে সূর্য এখান থেকেই উঠছে। তাহলে প্রতিটা গ্রহ নক্ষত্র উপগ্রহের জন্য আল্লাহ তাআলা কি রাখছেন? উদয়ের জায়গা অস্তের জায়গা। বলেন তাহলে 365 দিনে কয়টা উদয়ের জায়গা? প্রতিটার জন্য 365টা উদয়ের জায়গা, আর রেখে দিয়েছেন 365টা কি অস্তের জায়গা। এই উদয়ের জায়গা অস্তের জায়গাকে একসাথে বলে মাওয়াকি। একসাথে কি বলে? এটা মিন কাবিলিল আজদাদ। যেমন কওমের মধ্যে কাবিলিল আজদাদ, নফসের মধ্যে কাবিলিল আজদাদ, জাওজের মধ্যে কাবিলিল আজদাদ, ঠিক মাওয়াকি এটা কাবিলিল আজদাদ, অর্থাৎ বিপরীতমুখী শব্দের মধ্যে উদয়ের জায়গা এবং কি অস্তের জায়গা। তো আল্লাহ তাআলা বলেন আমি কোটি কোটি গ্রহ নক্ষত্রের প্রত্যেকটার জন্য, একটার জন্য 365 যোগ 365 সমান সমান 730। সুবহানাল্লাহ বলেন। 700 কি? প্রত্যেকটার জন্য 730 বার কসম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটার জন্য কত কসম? প্রত্যেকটাকে বানিয়েছেন 730। কত? 730। এবার গ্রহ নক্ষত্র আছে কত কোটি? বিজ্ঞান কি বলে বলেন? জানা নাই। বলেন কি নাই? কোটি 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 কোটি। বলেন না, এটা সীমিত সংখ্যক। সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে যদি এক জায়গায় জমা করা হয়, সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারে যদি 9 সংখ্যা ঢুকানো হয়, প্রতিটাতে 9 ঢুকানো হয়, 9 ঢুকাতে 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 যদি এক সময় তার স্ক্রিন শেষ হয়ে যায়, তো সে বলবে আমার কাছে আর জায়গা নাই, আমার কাছে আর কি নাই। এই সংখ্যা বলার আর পড়ার মতো কোনো সংখ্যা পৃথিবীতে তৈরি হয় নাই, কিন্তু সে এক সময় বলবে আমার কাছে আর কি নাই। বলেন সে বলবে যে তোমার কাছে যদি আরও সংখ্যার প্রয়োজন হয় তুমি আমার উপরে পাওয়ার বসাতে পারো, পাওয়ার। এটার উপরে যদি 9 দিয়ে দেন তো পুরো সংখ্যাটা হয়ে গেল 9 গুণ বড়। এবার যদি 2টা 9 দিয়ে দেন, এবার যদি 3টা 9 দিয়ে দেন,
এভাবে 9 দিতে 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 যদি আবার জায়গা শেষ হয়ে যায়, সে এবার বলবে আমার কাছে আর জায়গা নাই, তুমি আমার উপরে আবার 9 বসাতে পারো। কি আমি কি বুঝাইতে পারছি? সে কি বলবে? আমার উপরে আবার 9 বসাইতে পারো। এবার 9 বসাইতে বসাইতে যদি আবার জায়গা শেষ হয়ে যায়, এইভাবে 9-এর উপরে 9 দিতে দিতে যদি আসমান পর্যন্ত হয়ে যায়, আর কম্পিউটার যদি সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে হয়ে যায়, প্রতিটা কম্পিউটারের সংখ্যা শেষ, ডিজিট ঢুকানো শেষ, পাওয়ার ঢুকানো শেষ। এবার যে পরিমাণ সংখ্যা হবে, রব্বে কারীম যেন বলেন আমার এই মহাশূন্যে নক্ষত্ররাজি তার চেয়ে বেশি। কি বলে? এবার বলে প্রত্যেকটার জন্য আমি প্রতিদিন একটা উদয়ের জায়গা একটা অস্তের জায়গা আলাদা আলাদা রেখে দিয়েছি। এবার তাহলে প্রতিটার জন্য কত? 730 বলেন। এবার কত সংখ্যা হয়েছে? এবার বলেন পৃথিবীর সব কম্পিউটারেই বলতে পারবে না, আমি আর আপনি বলবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। রব্বুল আলামিন বলেন সারা দুনিয়া যতগুলো নক্ষত্র আছে, যতগুলো গ্রহ আছে, প্রত্যেকটা দুবার করে আমি প্রত্যেকটাকে 2 বার করে, প্রত্যেকটা উদয়ের জায়গা 365, অস্তের জায়গা 365, প্রত্যেকটাকে 730 গুণ করে আমি কসম খেয়ে বলছি। আচ্ছা বলুন তো এই কসমটা কত বড় কসম? হ্যাঁ, এবার আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। রব্বুল আলামিন বলেন হ্যাঁ, যদি তোমরা জানতে তাহলে তোমরা বুঝতে আমি কত বড় কসম খেয়েছি। আল্লাহ নিজে কি কয়? লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। কোরআনের কাফিয়া মিলাবার জন্য লাউ তা'লামুনা মধ্যখানে আনছে, মূল তরজমা ওয়া ইন্নাহু লাকাসামুন আযীমুন লাউ তা'লামুনা। যদি তোমরা জানতে টের পেতে তাহলে তোমরা বুঝতে কত বড় কসম আমি একসাথে খেয়েছি। আজীব না? হ্যাঁ, আব্বা তার ছেলেকে বুঝাবার জন্য একটা কসম খাইলে ইশারে, মা তার মেয়েকে বুঝাবার জন্য একটা কসম খাইলে ইশারে, লেকিন আমি 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য রব কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন। সুবহানাল্লাহ বলেন। কত কোন সংখ্যা দিয়ে বলবেন আপনি? হ্যাঁ, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। রব্বুল আলামিন বলেন আমি কোটি 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 কোটি। না না না, মুস্তাকুর নবী না, কায়নাতের 800 কোটি মানুষ যদি প্রত্যেকে হায়াত পায় কিয়ামত পর্যন্ত, আর কিয়ামত পর্যন্ত কোটি কোটি বলতে থাকে, কিয়ামত পর্যন্ত এই কসমের সংখ্যাই শেষ হবে না। রব্বুল আলামিন বলেন যদি তোমরা বুঝতে তাহলে টের পাইতে আমি কত বড় কসম খেয়েছি। সুবহানাল্লাহ। এবার কসম খেয়ে কি বলেন? ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আমি রব্বুল আলামিন কত বড় কসম খেয়েছি যদি তুমি জানতে, যদি তুমি বুঝতে আমি কত বড় কসম খেয়েছি। এবার রব্বুল আলামিন বলেন এতগুলো কসমকে আমি কি বুঝাতে চাচ্ছি তোমাকে শোনো। ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কোটি 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 কসমকে বলছি নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি। কি এরপরেও কি আপনি বুঝবেন না এটা যে দামি?
এরপরেও কি বুঝবেন না এটা যে দামি? কোথায় কোনো খবর আছে? এরপরেও কি বুঝবেন না এটা কত দামি? এটার একটা পৃষ্ঠা এটার একটা পৃষ্ঠার দাম কত? এটার একটা পৃষ্ঠার দাম আল্লাহর কসম সাইয়্যিদুল আম্বিয়ার জান্নাতের চেয়েও দামি। একটা পৃষ্ঠার দাম সাইয়্যিদুল আম্বিয়ার জান্নাতের চেয়েও দামি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের চেয়েও দামি। কারণ একটা পৃষ্ঠার দাম কত? মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলে না হুজুর, আমি কি খেলাফে শরা বলে ফেলছি? হ্যাঁ, কোন শব্দে আপনি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত কত বড়? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মানাকিবে আম্বিয়ার মধ্যে লিখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত কত বড়। ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন সমস্ত নবীদের জান্নাতগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, এর সাথে যদি সমস্ত নবীদের উম্মতের জান্নাতগুলোকেও এক জায়গায় জমা করা হয়, এর সাথে যদি সিদ্দিক আকবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নবীদের জান্নাতকে যদি এক জায়গায় জমা করা হয়, যত বড় হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাত তার চেয়ে কোটি কোটি গুণে বড়। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত কত বড়? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের চেয়েও কুরআন কারীমের এক পৃষ্ঠার দাম বেশি। हाँ काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। हाँ যদি আমাদের কাছে ওই শব্দ থাকতো যে শব্দ দিয়ে আমরা বুঝাতে পারতাম। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই 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 নিশ্চয়ই, কতবার নিশ্চয়ই বললে নিশ্চয়ই হক আদায় হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন দামি, নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন কি? আবার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন কি? আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন দামি। কতগুলো কসম খেয়েছে। হ্যাঁ যুবক, তুমি যদি বুঝতা কোরআনে কারীমের দাম কত, আমি যদি বুঝতাম কোরআনে কারীমের দাম কত। হ্যাঁ, এটা সরাসরি রব্বে কারীমের সিফাত, এটা সরাসরি রব্বুল আলামিনের সিফাত। এটা কি বলেন? হ্যাঁ, এটা আল্লাহ তাআলার গুণ। এটা কি? আল্লাহ তাআলার সিফাত। এটা সরাসরি আল্লাহ তাআলার সিফাত। সিফাত সাধারণত সিফাত দুই প্রকার হয়ে থাকে। কিছু সিফাত আছে মানুষ থেকে কখনো ভিন্ন হয়ে যায়, আর কিছু সিফাত আছে কখনো ভিন্ন হয় না। যেমন ইনার চেহারা সুন্দর, এটা তার সাথে লেগে আছে, লেকিন টুপিটা দেওয়ার কারণে সুন্দর লাগে, এটা তার সাথে লেগে নাই। টুপিটা খুলে ফেললে সুন্দর শেষ। বুঝেন নাই কথা? তাহলে কিছু সিফাত আছে সিফাতে মুনফাক, কিছু সিফাত আছে সিফাতে গায়রে মুনফাক। আর কোরআনে কারীম আল্লাহ তাআলার সিফাত যেটা সিফাতে গায়রে মুনফাক। সুবহানাল্লাহ বলেন। এটা সরাসরি আল্লাহ তাআলার সিফাত, সরাসরি কি? এজন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমার সিফাত এটা আমার থেকে কখনো জুদা হবে না। এজন্য আমি যতদিন থাকবো কোরআন ততদিন থাকবে, আমি যতদিন থাকবো কোরআন ততদিন থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যতদিন থাকবে কোরআন ততদিন। বলেন আল্লাহ যতদিন কোরআন ততদিন। আবার বলেন আল্লাহ যতদিন কোরআন ততদিন। এই জন্য কোরআন এক কিতাব যেটা দুনিয়াতেও আছে, ইনশাআল্লাহ কবরেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। বলেন কোরআন দুনিয়াতেও আছে, কোরআন কবরেও। কোরআন কবরে মাথার পাশে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। কোরআন কবরে কোথায়? মাথার পাশে দাঁড়িয়ে। নামাজ ডান দিকে, রোজা বাম দিকে, কোরআন মাথার পাশে, আর বাকি সমস্ত তাসবিহাত আর খায়রাত পায়ের দিকে। ডান দিক থেকে ফেরেশতা বলবে আদখুলু, আমি কি আসবো? সঙ্গে সঙ্গে নামাজ বলবে লাইসা মিন কিবালি মুদখাল, আমার দিক থেকে ঢোকার কোনো ব্যবস্থা নাই। এবার বাম দিকে রোজা বলবে আমার দিক থেকেও ঢোকার কোনো ব্যবস্থা নাই। এটা মাথার দিক থেকে তেলাওয়াত বলবে খবরদার আমার দিক থেকে ঢোকার কোনো ব্যবস্থা নাই। কি বল? এই বাচ্চাদের মাথার, এই বাচ্চাদের না, এই যে বাচ্চাগুলো পাগড়ি নিল, এদের ডান দিকের নামাজের বডিগার্ডটা কত তাগড়া। 6 বছরে ভর্তি হয়েছে, সেদিন থেকে আর নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরা এক একজন এক খতম কোরআনে কারীম করার জন্য কত শতবার খতম করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদের ওস্তাদ জানে না, এরাও জানে না, এদের ওস্তাদও জানে না, এদের ওস্তাদ জানে না এক একটা শব্দ কতবার পড়ছে। সুবহানাল্লাহ বলেন।
জানে ওস্তাদ জানে, ওস্তাদ জানে, ওই যে কারিগর আছে কারিগর, ওস্তাদের ওস্তাদ হুজুর জানে বলো না, ওস্তাদ জানে কতবার পড়ছে। আর একটা বারে একটা হরফে যদি 10 নেকি হয়, সুবহানাল্লাহ বলেন। এবার এক পৃষ্ঠায় কয় হরফ, এক পারা কয় হরফ, পুরা খতমে কয় হরফ। এবার এক হরফ যদি পড়ে 1 লক্ষ বার, তোর কতবার হয়েছে? এরা কত লক্ষবার এক এক পৃষ্ঠা পড়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এটা কোনো মামুলি বিষয় না, হাফেজ কোরআন মামুলি বিষয়। আমি যদি পারতাম তো এদের পাগুলো ধুয়ে পানি পান করতাম। এদের সিনা, রব্বে করিম এদের সিনাকে কোরআনে কারিমের ফটো মেশিন বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে বলেন? পুরা ফটোস্টেট মেশিন। সুবহানাল্লাহ বলবেন। এদের সিনাকে কি বানায় দিয়েছে? ফটোকপি বানায় দিয়েছে। এদের সিনাকে কোরআনের ছায়া বানিয়ে দিয়েছে, ছায়া ছায়া। ইন্নাহু লাকুরআনুন কারীম। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন আমার ফজল আর রহমতে আমি তোমার সিনায় কোরআন দিয়েছি, এজন্য তুমি খুশি হয়ে যেতে পারো। বাবাদেরকে বলে তোমরাও খুশি হয়ে যাও, তোমরা কোরআনওয়ালার বাবা। মাদেরকে বলে তোমরাও খুশি হয়ে যাও, তোমরা কোরআনওয়ালার মা। দাদাকে বলে তোমরাও খুশি হয়ে যাও, তোমরা কোরআনওয়ালার দাদা। দাদিকে বলে তোমরাও খুশি হয়ে যাও, কোরআনওয়ালার দাদি। আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন বলেন 14 গোষ্ঠী খুশি হয়ে যাও। 14 গোষ্ঠী কি হয়ে যাও? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন আমি যে তার সিনায় কোরআন দিয়েছি এটা শুধুই আমার ফজল আর আমার রহমত। আমার ফজল আর আমার রহমত, আমি তার সিনায় কোরআন দিয়েছি। ফালইফরাহু, এজন্য তুমি খুশি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, খুশি হওয়া শুধু এক জায়গায়, খুশি হওয়ার কথা শুধু রব এক জায়গায় বলেছেন, যদি তোমার সিনায় কোরআন হয়ে যায় তুমি খুশি হয়ে যাও। তোমার সিনায় যদি কোরআন হয়ে যায় তুমি কি হয়ে যাও? দুনিয়াতে খুশি হবা এক জায়গায়, কোরআন যেদিন হাফেজ হইবা এদিন। সুবহানাল্লাহ। দুনিয়াতে খুশি হবা এক জায়গায়, তোমার ছেলে যেদিন কোরআনে কারীম পড়বে সেদিন। দুনিয়াতে খুশি হয়ে যাবা তোমার মেয়েটা যেদিন কোরআনে কারীমের সবক নিবে সেদিন। কি বলে রব, কি বলে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন আমার ফজল আর রহমতে তুমি খুশি হয়ে যেতে পারো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই শব্দের তরজমা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই শব্দের তরজমা জিবরিলের পক্ষেও করা সম্ভব না, সম্ভব না। উলামায়ে কেরাম বলেন এই শব্দের তরজমা কি বলছি কোন? আরে জিবরিলের পক্ষেও করা সম্ভব। কি বলছি জাকির মিয়া? আরে জিবরিলের পক্ষেও সম্ভব না। আর সুবহানাল্লাহ বলেন। আপনি কেমন হুজুর মানে কি? এটা বুঝি তরজমা আমরা পারেন না। আমি পারি। হুয়া মুক্তাদা, খাইর খবর, মিম্মা ইয়াজমাউন মুতাআল্লিক, এটা আমি পারি। কিন্তু বিষয়টা কি কমু একটু? আরে পারতাম তো না, হয়তো তো না, দেখি শুধু না একটু তরজমাটা বুঝা যায়নি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন আমি যার সিনায় কোরআন দিয়েছি, আমি যাকে কোরআন কারীম পড়ার যোগ্যতা দিয়েছি, কোরআন কারীমের পুরা 30 পারা, না 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 30 পারা না, 1 পারা, না 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 1 পারা না, 1 পৃষ্ঠা, না না 1 পৃষ্ঠা না, 1 শব্দ, 1 আয়াত, না 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 1 আয়াত না 1 শব্দ, আরে না না 1 শব্দ না 1টা হরফ। দাম কত? আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ সঞ্চয় করে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, আরে স্বর্ণ জমা করে না, হীরা জমা করে, হীরা, প্রত্যেকের যদি হীরা একটা একটা বাড়ি হয়ে যায়, হীরা দিয়ে একটা একটা বাড়ি হয়ে যায়, প্রত্যেকটা বাড়ির দৈর্ঘ্য যদি হয় জমিন থেকে আসমান, প্রস্থ যদি হয় মাশরিক থেকে মাগরিব, সুবহানাল্লাহ,
বুঝলেন? আমি কিটা বুঝলেন? হ্যাঁ, যেটা বলছি সেটা একটু বলেন তো, কি বলছি? কি? হ্যাঁ বলেন না, বুঝেন নাই? প্রত্যেকে যদি কি বানায়, বাড়িটার দৈর্ঘ্য হয় কত দূর আর প্রস্থ হয়? আরে মাসিক উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সুবহানাল্লাহ বলে, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু, কয়টা বাড়ি? এরকম বাড়ি যদি কতজনের হয়? হ্যাঁ কতজনের? আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির যদি একটা একটা করে বাড়ি হয়, সমস্ত বাড়িগুলো যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, সমস্ত বাড়ির দৈর্ঘ্য আর প্রস্থ যদি মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব হয়, এভাবে যদি একটা একটা বাড়ি হয়ে যায়, রব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন কারীমের এক আয়াতের দাম তার চেয়ে কোটি কোটি গুণে বেশি। ওহ, হয়তো রব, আসমানের রব বলছেন মুশতাক তুমি তো পারো নাই বলতে, তবে কাছে গিয়েছো। এর চেয়ে বড় শব্দ বলার কোনো শব্দ তো আমার কাছে নাই। হ্যাঁ, আরে একজনকে যদি যদি আদনা জান্নাতীকে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত দেওয়া হয়, আদনা জান্নাতীকে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত দেওয়া হয়, আদনা জান্নাতি মাম্মাতা বিল ঈমানে ক্বাবলাল কিয়ামা, কিয়ামতের সকালবেলা যে মারা গেছে ঈমান নিয়া, শুধু ঈমানটা আছে, শুধু ঈমান, আর কিছু নাই, শুধু ঈমান, শুধু এক জাররা ঈমান তার কলিজায় আছে, আর কিছু নাই, এই লোকটা পাবে 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলুন তো 30 পারা হাফেজ কোরআনের জান্নাত কত বড় হবে? এবার বলুন তো খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই শব্দের তরজমা পৃথিবীর কোন ভাষায় দিলে আপনি বুঝবেন, আমি বুঝবো, আর কোন ভাষায় দিলে এর হক আদায় হবে? সুবহানাল্লাহ বলে না? উলামায়ে উম্মত শুধু এটা মনে করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি, কোরআনওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি, ঈমানওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি, আমলওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি, কোরআনওয়ালা বলেন, ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, কোরআনওয়ালা, ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, তোমার জন্য আমি যা রেখে দিয়েছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যত সম্পদ জমা করবে তার চেয়েও শ্রেষ্ঠ রেখে দিয়েছি। আচ্ছা, কি দিয়ে তরজমা করবেন এটার আপনি বলেন না? ওলামায়ে কেরাম বলেন না, নোয়াখালীর ওলামায়ে কেরাম তো চাঙ্গা চৌকান্না। হ্যাঁ, কি দিয়ে তরজমা করবেন? কোন ভাষায় আপনি এই শব্দের তরজমা করবেন? কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তুমি তোমার ছেলেকে কোরআনে কারীম পড়িয়েছ, এটা তোমার কোনো যোগ্যতা নয়, আমার ফজল। তুমি কোরআনে কারীম মুখস্থ করেছ, এটা তোমার কোনো যোগ্যতা নয়, এটা আমার ফজল। এই জন্য আমার ফজল আর আমার রহমতে তুমি খুশি হয়ে যাও। আমি এই আয়াতে কারিমা কুয়েতের সরকারি তাহফিজের যে সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেটের উপরে এই আয়াতটা লিখে দিছি। আমি এরকম একটা সার্টিফিকেট দেখে প্রথম জীবনে আমি এই আয়াতটা দেখলাম, আমার কাছে মনে হইল আরে করছে কি রে, কি লিখলো রে? কুল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি না কোরআনওয়ালার জন্য যা রেখে দিয়েছি সারা পৃথিবীর সমুদয় মানুষের, সমস্ত মানুষের সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। এবার সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, সূরা জুমা কত নম্বর পারা? 28 না? সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? শেষ আয়াত পড়েন একজনে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا
কুল মা ইনদাল্লাহি খায়র, কুল মা ইনদাল্লাহি খায়র মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য যা রেখে দিয়েছি, সুবহানাল্লাহ, আমি তোমার ঈমানের মোকাবেলায় আমার কাছে যা রেখে দিয়েছি, তোমার নামাজের বিপরীতে আমার কাছে যা রেখে দিয়েছি, তোমার কোরআনে কারীমের তেলাওয়াতের বিপরীতে আমার কাছে যা রেখে দিয়েছি, তোমরা যারা কোরআনে কারীমের জন্য মাদ্রাসা করে দিয়েছো, তোমাদের জন্য আমি রবের কাছে যা রেখে দিয়েছি, তোমরা যারা মাদ্রাসার উস্তাদদের বেতন সরবরাহ করছো, তোমাদের জন্য আমি যা রেখে দিয়েছি, তোমরা যারা উস্তাদদের বিদ্যুৎ দিচ্ছ, তোমাদের জন্য আমি যা রেখে দিয়েছি, তোমরা যারা উস্তাদদের জন্য ঘর করে দিয়েছো, তোমাদের জন্য আমি যা রেখে দিয়েছি। কি বলে মালিক, কি বলে? কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। সারা পৃথিবীর সমস্ত ব্যবসা, সারা পৃথিবীর সমস্ত লাভ, সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত, আজকের পৃথিবীতে একজন মানুষ আছে, একটা কোম্পানি আছে, ফেসবুক কোম্পানি। এই কোম্পানির প্রতি মিনিটে কোটি কোটি ডলার তার প্রতি মিনিট ইনকাম। সারা দুনিয়া ঘুমে, কিন্তু তার ইনকাম বন্ধ নাই। বাস্তব না বাস্তব? আপনি তেলের দোকানে, তেলের পাম্পে গিয়ে যখন নজলটা ঢুকায়, নজলটা আপনার গাড়িতে ঢুকাইছে, ঢুকাইয়া পাম্পের সুইচটা দিছে, দেওয়ার সঙ্গে খড়খড় করে আপনার টাকা তার অ্যাকাউন্টে ঢুকে গেছে। কি কতক্ষণ? আচ্ছা, কত তাড়াতাড়ি ঢুকে আমার টাকাটা তার অ্যাকাউন্টে? কিরকম দ্রুত! 1 সেকেন্ডে 7,000। কি পরিমাণ দ্রুত ঢুকতেছে! আপনার নজলে, আপনার গাড়িতে নজল ঢুকাবার সঙ্গে সঙ্গে, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে যেই পরিমাণ ঢুকছে, ঠিক এই পরিমাণ এভাবে সারা পৃথিবীর সবগুলো নজল একসাথে ঢুকাইলে যেই পরিমাণ টাকা একসাথে পাম্পের মালিকের অ্যাকাউন্টে ঢুকবে, এর থেকে কোটি কোটি গুণে বেশি টাকা একসাথে ফেসবুকের কোম্পানিতে ঢুকে। আরে ঢুকে না, ঢুকে না কোন? এবার রব্বুল আলামিন বলেন, ওহো, যদি ফেসবুক কোম্পানির মতো মালিক হয়ে যাও তুমি, যদি এত বড় মালিক হয়ে যাও তুমি, এত বড় কোম্পানিও হয়ে যাও তুমি, যেই পরিমাণ টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, যদি খুদা না খাস্তা লাহওয়ালা হয়ে যাও, মেসিওয়ালা হয়ে যাও, কিওয়ালা হয়ে যাও, যদি মেসিওয়ালা হয়ে যাও, আর মেসির একটা খেলায় যদি 10 কোটি 50 কোটি ডলার হয়ে যায়, রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একটা একটা ফেসবুক কোম্পানির মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবগুলো মানুষের যদি এই পরিমাণ টাকা হয়, রব্বুল আলামিন বলেন কোরআনওয়ালার জন্য, ঈমানওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আচ্ছা, কি দিয়ে বুঝালে বুঝবো? দিলেন কত পাবেন কত, দিয়েছেন কত পাবেন কত, সুবহানাল্লাহ কত, দিয়েছেন কত পাইবেন কত। হ্যাঁ, এবার দেখেন আরেক আয়াত দেখেন। আমি তো ওই বললাম না, মাশাআল্লাহ, আগের হুজুর যে বয়ান করছে মুফতি ইউসুফ বিন ইকবাল, আমার কাছে যেটা বয়ান মনে হয় না, এটা জাদু না মনে হয়েছে। এটা কি মনে হয়েছে আমার কাছে? হ্যাঁ, আপনাদের কি কাছে কি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে এটা কোনো ওয়াজ না, এটা জাদু। ইন্না মিনাল বায়ানে লাসিহরা। আমি তো কিছুই পারি না। দেখেন আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেন, সূরা আলে ইমরান, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله ذلك هو الفضل الكبير। ঠিক আছে, আল্লাহ তাআলা বলেন দেখো দেখো দেখো,
আমি পৃথিবীর মানুষের জন্য মুজাইয়ান করে দিয়েছি, সুশোভিত করে দিয়েছি, সুসজ্জিত করে দিয়েছি। যুইয়া লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, নারীদেরকে দিয়ে সুশোভিত করে দিয়েছি, নারীকে দিয়ে সুশোভিত করে দিয়েছি। আর কি দিয়ে? মিনাল ওয়ালবানিন, সন্তান সন্ততি দিয়ে, নারী দিয়ে, সন্তান সন্ততি দিয়ে। আর কি দিয়ে? পড়েন না। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ দিয়ে, রাশি রাশি চাঁদি দিয়ে, রাশি রাশি রৌপ্য দিয়ে, রাশি রাশি স্বর্ণ দিয়ে আর ডলার দিয়ে, বান্ডিল বান্ডিল ডলার দিয়ে আমি তোমার জন্য সুশোভিত করে দিয়েছি। ওয়াল আনাম, গরু আর ছাগল দিয়ে তোমার দুনিয়াকে আমি সাজিয়ে দিয়েছি। ওয়াল হারসে, তোমার খেতি দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি। তোমার ফ্যাক্টরি দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি। তোমার কারখানা দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি। তুমি কাপড়ের ফ্যাক্টরিওয়ালা, তোমার জন্য ফ্যাক্টরিকে আমি সাজিয়ে দিয়েছি। তুমি না আরও অন্য রডের ফ্যাক্টরিওয়ালা, ফ্যাক্টরি দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন, এই ছয়টা তোমাকে দিলাম, নিসা দিলাম, বানিন দিলাম, আনাম দিলাম, হার্স দিলাম, আর কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা দিলাম। এবার আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো দেখো, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এর চেয়ে ভালো কি আছে এটা কি বলবো না? আরে কি বলে রে, এর চেয়ে ভালো কিছু কি বলবো? জোরে কয় না, জোরে বলেন, এর চেয়ে ভালো কিছু কি আমি বলবো? বলেন বলেন, বলবো? আপনি ঘুমান, বাহাউদ্দিন ভাই ঘুমান, বাহাউদ্দিন ভাই ঘুমান। না বলা বলতাম না, আজীব না। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এর চেয়ে ভালো কিছু আমি কি বলবো না? কি কি বলে আল্লাহ, কি বলে? আমি কি কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এগুলোর চেয়ে ভালো কি তোমার জন্য আমি বলবো না? তুমি যদি একটা বুরুজ দুবাইয়ের মালিক হয়ে যাও, প্রতিটা ইট যদি স্বর্ণের হয়, প্রতিটা ইট যদি রৌপ্যের হয়, তুমি যদি 1 লক্ষ ওটের মালিক হয়ে যাও, তুমি যদি 1 লক্ষ ঘোড়ার মালিক হয়ে যাও, তুমি যদি 1 লক্ষ গরুর মালিক হয়ে যাও, তুমি যদি 10 কোটি ছাগলের মালিক হয়ে যাও, তুমি যদি পুরা চরের, এই চরের নাম কর না, পুরা সুবর্ণচরের তুমি যদি এতগুলো জমিনের মালিক হয়ে যাও, আর রাখো তোর সুবর্ণচরের জমিন, তুমি যদি অস্ট্রেলিয়ার মালিক হয়ে যাও, তুমি যদি নিউ ইয়র্কের মালিক হয়ে যাও, কি কয় আল্লাহ, কি কয়? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এর চেয়ে শ্রেষ্ঠটা আমি কি বলবো না? বলেন, এর চেয়ে শ্রেষ্ঠটা আমি কি বলবো না? হায়, কি রেখে তুমি কোন দিকে ছুটছ? তোমাকে রব দিতে চাচ্ছেন কি? তুমি নিতে চাচ্ছ কি? কি তোমাকে দিতে চাচ্ছেন কি? ওয়াহুরুন আইন কামথালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, তোমাকে দিতে যাচ্ছেন কি? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা, তোমাকে দিতে চাচ্ছি কি? আর তুমি বেকুবে ছায়ার মধ্যেই ঢুকে আছো। আরে বুঝো না কথা, তুমি বেকুবে কিসের মধ্যে ঢুকে আছো? মোবাইলে কি দেখা যায়, বাস্তব না ছায়া? জোরে কর না, এটা ছায়া না বাস্তব? আর জান্নাত ছায়া না বাস্তব? কি বলে? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম যুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সারা পৃথিবীর সমস্ত সুন্দরীগুলোকে যদি এক জায়গায় জমা করে দেওয়া হয়, আর লাইটটা যদি নিভিয়ে দেওয়া হয়, এদের সৌন্দর্যের দ্বারা একজনের চেহারাও দেখা যাবে না। আর আমার জন্য রব যাকে রেখে দিয়েছে, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সারা দুনিয়ার সবগুলো নারীকে যদি একসাথে দিয়ে দেওয়া হয় আর লাইটটা নিভিয়ে দেওয়া হয়, এদের কারোর দাঁত দেখা যাবে না, এদের কারোর চেহারা দেখা যাবে না। আর রব বলেন হুরুন আইন, তোমার জন্য আমি এমন একটা নারী দিব, একটা নারী এমন হবে, একটা নারী এমন হবে, ওটা যদি তার আঙ্গুলের মাথাটাকে জমিন দিয়ে বের করে দিত, জমিন আর সূর্যের প্রয়োজন পড়তো না। দোস্ত, পারলে মোকাবেলা করো, পারলে ঠেকাও,
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض دوستو কিসের পিছনে ছুটছো আর কি হারাচ্ছ পাইলা কত গেল কত এলো কত গেল কত আর জোরে কয় না মোবাইলে এলো কত গেল কত বলেন না মোবাইলে আসলো কত গেল কত টেলিভিশনে আসলো কত গেল কত হ্যাঁ যদি আমি আমাকে কথাগুলো বুঝাতে পারতাম হ্যাঁ যদি আমাদের নসল থেকে নসলকে কথাগুলো বুঝাতে পারতাম কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম যারা না ইলম ওয়ালা আমল ওয়ালা ঈমান ওয়ালা তাকওয়া ওয়ালা ইলম ওয়ালা আমল ওয়ালা ঈমান ওয়ালা তাকওয়া ওয়ালা এদের জন্য এদের রবের কাছে যা আছে আমি কি তোমাকে বলবো কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম এদের জন্য কি রেখে দিয়েছি জান্নাত একটা জান্নাত না হাজার হাজার জান্নাত আবার বলেন হাজার হাজার জান্নাত কোন না জান্নাত একটা জান্নাত না হাজার হাজার জান্নাত জান্নাতুনের বহু বচন আচ্ছা জান্নাতুনের বহু বচন জান্নাতুন এই বহু বচনের সীমা কত হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না জান্নাত কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম ইনদা রাব্বিকুম আমি কি তোমাকে বলবো না ঈমানওয়ালা ইলমওয়ালা ঈমানওয়ালা আমলওয়ালার জন্য আমি কি কি রেখে দিয়েছি এটা কি বলবো না ওদের জন্য রেখে দিয়েছি জান্নাত একজনের জন্য একজনের জন্য রেখে দিয়েছি কোটি 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 জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যেগুলোর নিচে স্রোতস্বিনী প্রবাহিত এর তর্জমা এই শব্দের বাইরে আমার দ্বারা আর কিছু বোঝা সম্ভব না এটার নিচে কি পরিমাণ সুন্দর ঝর্ণা রাখা আছে রব ছাড়া কেউ জানে না আর কি দিবে ওয়াজওয়াজুম মুতাহহারা ওয়াজওয়াজুম মুতাহহারা আর এমন পবিত্র বিবিগুলো তোমার জন্য রেখে দিয়েছি ওয়াজওয়াজুম জাওজুনের বহুবচন আজওয়াজ আজওয়াজুম মুতাহহারা তোমার জন্য এমন পবিত্র কতগুলো বিবি রেখে দিয়েছি কারে কয়টা দিব আমি ছাড়া কেউ জানে না হ্যাঁ কাকে কয়টা দিবে রব বলেন আমি ছাড়া কেউ জানে না আজকের ওয়াজের বিনিময়ে তোমাকে কয়টা দিব রব বলেন আমি ছাড়া কেউ জানে না আজকের ওয়াজ শোনার বিনিময়ে তোমাকে কয়টা দিব আমি ছাড়া কেউ জানে না একবার কালিমায়ে তয়্যিবার মোকাবেলায় কতটা রেখে দিয়েছি একবার সুবহানাল্লাহর বিপরীতে কতটা রেখে দিয়েছি দুই রাকাত নামাজের বিপরীতে কতটা রেখে দিয়েছি একবার ফজরের নামাজের বিপরীতে কতটা রেখে দিয়েছি আর রব্বুল আলামিন বলেন না আমি ছাড়া কেউ জানে না ওয়াজওয়াজুম মুতাহহারা তোমার জন্য রেখে দিয়েছি পবিত্র বিবি সমূহ আর কি রেখে দিয়েছি তোমাকে আর কি বলবো সর্বোপরি তোমার জন্য রেখে দিয়েছি ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ আমি তোমার জন্য রেখে দিয়েছি আমার খুশনুদি তোমার জন্য রেখে দিয়েছি আমার রাজামন্দি তোমার জন্য রেখে দিয়েছি আমি একটা ঘোষণা আমি আর কোনোদিন তোমার উপরে নারাজ হব না ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ এবার রব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাউজুল কাবীর ঠিক আছে নি হাবিব সাহেব রায়না কই যালিকা হুয়াল ফাদলুল কাবীর আল্লাহ তাআলা বলেন এটা পৃথিবীর সবচেয়ে বড় ইহসান তোমার উপর সুবহানাল্লাহ তাহলে কোরআনে কারীম শিখলে লাভ না লস জোরে কম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন রব্বুল আলামিন বলেন এটা আমি একটা কিতাবে রেখে দিয়েছি ফি কিতাবিন মাকনুন সংরক্ষিত কিতাবে রেখে দিয়েছি আর দুনিয়াতে হাফেজদের সিনায় রেখে দিয়েছি সুবহানাল্লাহ এজন্য ইসরাইল তুমি যদি মনে করো এই এবারের মতো ইসলামকে পৃথিবী থেকে মুছে দিবা ইসলাম পৃথিবী থেকে মুছা যাবে না কিয়ামত পর্যন্ত বলেন না ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে পৃথিবী থেকে ইহুদি ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই আপনি আপনার বাড়ি বানালেন বাড়িতে আপনি নিজের কাজে ব্যস্ত ওইদিকে মাকড়সার কাজে ব্যস্ত
মাকড়সা কি? মাকড়সা চিনেন? মাকড়সা কি? আমগো দেশে কি কয়? এটা কইলেও ওরা বিদেশিরা আর বুঝবে না। মাকড়সা, আপনি আপনার ব্যস্ততা, ব্যবসায় ব্যস্ত, আপনি আপনার কাজে ব্যস্ত, মাকড়সা মাকড়সার ঘর বানানিতে ব্যস্ত। বাস্তব না বাস্তব? এবার যদি আপনি শুনেন, হঠাৎ করে শুনলেন কালকে ইটালি থেকে বেয়ে আসবে, আপনি এবার কি করেন? একটা ঝাড়ু নেন, একটা ঝাড়ু দিয়ে ঝাড়ু একটা বাড়ি দিতে দেরি, মাকড়সা পালাইতে দেরি হয় না? ঠিক না ব্যাঠিক বলেন না? আল্লাহ তাআলা বলেন মাসালুহুম কামাসালিল আনকাবুত, এই ইহুদিদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। সারা পৃথিবীর সমস্ত তাগুতের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। সারা দুনিয়ার সমস্ত ইহুদ নাসারার উদাহরণ হলো মাকড়সার জালের মতো। বাড়িওয়ালা এদেরকে ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। বলেন কি বলছে? বাড়িওয়ালা কি দেয়, তবে কি দেয় না। এবার বাড়িওয়ালা শুনছে মেহমান আসবেন, এবার একটা ঝাড়ু দিল, একটা বাড়ি দিল, মাকড়সা গেল পালায়া। আল্লাহ তাআলা বলেন আমিও আমার বাড়ি ছাড়িয়ে দিয়েছিলাম, কয়দিন ছাইড়া দিয়েছিলাম, কয়দিন ছাইড়া রাখছিলাম, দেখি ওরা কি করে। এবার যখন ওরা সব একসাথে জমা হয়ে গেছে গা, আর আমারও মেহমান আসার সময় হয়ে গেছে, আমারও ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে, আমারও হযরত ঈসা আসার সময় হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ কয় না রে? আমারও কি আসার সময় হয়ে গেছে। এতদিন ছাড় দিছে কিল্লিগা, কথা আগ করুক, এখন আর ছাড় নাই কিল্লিগা, জোরে কর না। মেহমান আসতেছে, তাহলে ইমাম মাহদী আসছে, ইমাম মাহদী আসবে, হযরত ঈসা আসবে। আল্লাহ তাআলা বলেন আমিও আমার জমিনকে ইহুদিদেরকে খালি করে ফেলবো। এটা শুরু হয়ে গেছে গা। আর সুবহানাল্লাহ বলেন। অতএব আমাকে কি করা দরকার? আমাকে ঝোঁকা দরকার, আমাকে দোয়া করা দরকার, আল্লাহ মাহদীর কাফেলা আমাকে যোগ করে দাও। আমিন। জীবন ওইটাই জীবন যেটা রবকে দেওয়া হয়, আর যেটা নর্তকীকে দেওয়া হয় এটা কোনো জীবন না। আরে বলেন, এটা কোনো জীবনই না। যেটা মোবাইলের পিছনে দিচ্ছ এই জীবন কোনো জীবনই না। আরে জোরে বলেন, জোরে বলেন। যেটা টেলিভিশনের সামনে দিচ্ছ এটা কোনো জীবনই না। যেটা নর্তকীকে দিচ্ছ এটা কোনো জীবনই না। যেটা কোনো নায়িকাকে দিচ্ছ এটা কোনো জীবনই না। যেটা কোনো গায়িকাকে দিচ্ছ এটা কোনো জীবনই না। যেটা ছায়ার পেছনে দিচ্ছ এটা কোনো জীবনই না। ফাতাওয়াক্কাল আলাল হায়্যি আল্লাযী লা ইয়ামুত, জীবন তাকে দিয়ে দাও যিনি জীবনে কখনো মরবেন না। জীবন তাকে দিয়ে দাও যিনি সমস্ত সৌন্দর্যকে বানিয়েছেন। সারা পৃথিবীর সবগুলো গোলাপকে যিনি এত রং দিলেন, তিনি তার রং কত? সারা পৃথিবীর চামেলিয়ার বেলিকে যিনি এত গ্রাম দিলেন, তো তার গ্রাম কত? সূর্যকে যিনি এত আলো দিলেন, তো তার আলো কত? চন্দ্রকে যিনি এত আলো দিলেন, তার আলো কত? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। কোন দিকে যাব? কথা কোন দিকে বলবো? তার আলো কত? যার চেহারা, যার চেহারার মিন জাবাতি, যার চেহারায় কারিমের আলো দিয়ে সূর্য, তার চেহারার আলো কত? এই জন্য নর্তকীর পিছনে লাগাবা না রবের পিছনে লাগাবা? আবার বলে নর্তকীর পিছনে দিবা না রবের পেছনে দিবা? ছায়ার পেছনে দিবা না আসলের সন্ধানে জীবন লাগাবা? আসলের সন্ধানে জীবন লাগাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার পড়তে লাগে 8 মিনিট। 8 মিনিটে 100 বার। একবারের দাম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবারের দাম কত জিবরিল জানে না। আমরা শুধু শব্দ জানি, আমরা শুধু কতগুলো শব্দ জানি, লেকিন হাকিকত কি রব ছাড়া কেউ জানে না। হাকিকত কেউ জানে? যেমন ধরেন আপনার কাছে $1,00,000 আছে, কি আছে বলেন? এখন আমরা দেখতেছি 1 লক্ষ বান্ডিল, $1,00,000 একটা বান্ডিল। 2 বছরের বাচ্চা কি দেখতেছে? জোরে কোন? 2 বছরের বাচ্চা দেখতেছে কতগুলো কাগজ পড়ে আছে।
এবার 3 বছরের বাচ্চা দেখতেছে কতগুলো কাগজ পড়ে আছে, বুদ্ধিমান দেখতেছে এগুলো ডলার পড়ে আছে। এবার $1,00,000 পেছনে কি আছে? $1,00,000 পেছনে কিন্তু একটা বাড়ি থাকতে পারে, এর পেছনে কিন্তু একটা গাড়িও থাকতে পারে, এর পেছনে কিন্তু একটা সুন্দর দোকানও থাকতে পারে, এর পেছনে কিন্তু একটা সুন্দর বিবিও থাকতে পারে, এর পেছনে কিন্তু একটা সুন্দর আর গাড়িও থাকতে পারে, এর পিছনে যেমন অনেক কিছু থাকতে পারে, 1 কোটি টাকার পেছনে যেমন অনেক কিছু থাকতে পারে। আল্লাহর কসম, আমার একবার কালিমায়ে তয়্যিবার পেছনে কি নিয়ামত রয়ে গেছে রব ছাড়া কেউ জানে না, রব ছাড়া কেউ জানে না। আমার একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার এর পেছনে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, এর পেছনে কি নিয়ামত রয়ে গেছে রব ছাড়া কেউ জানে না। রাসূল শুধু একটা শব্দ বলে দিয়েছেন, আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, উহুদের চেয়ে ভারী এটা কি জিনিস, এটা কি জিনিস? উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে আমি কি পাবো? রাসূল যেন বলেন, দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো উহুদের চেয়ে ভারী দিয়ে কি পাবো? জিবরিল বলে, এটা রব ছাড়া কেউ জানে না। আচ্ছা, কি দিবে আল্লাহ বলেন, কি দিবে? হ্যাঁ, কি দিবে? হাফিজ সাহেব হুজুর কি দিবে? হ্যাঁ, তো যদি তুমি বলো আমার বিশ্বাস হয় না, তাইলে তোমার ঈমান নাই। আর যদি বলো বিশ্বাস হয় তবে করবো না, তাহলে তুমি পাগল। বিশ্বাস হয় তবে করবো না, তবে কি পাগল? বিশ্বাস হয় না, ঈমান নাই। এবার বিশ্বাস হয় করব না, এবার বিশ্বাস হলো করলেন। এবার বাহ, ওয়াজাদনা মা ওয়া'আদতানা ওয়াজাদনা মা ওয়া'আদতানা, মরতে দেরি হবে সঙ্গে সঙ্গে বলবেন, মুশতাক যা বলেছো সব পেয়ে গেছি। আচ্ছা, তখন এখন মজাটা কেমন হবে? ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। এবার যখন ফজরের নামাজের পুরস্কার পেয়ে গেলে তখন মজাটা কেমন হবে? ছেলেকে হাফেজ বানিয়েছো, পুরস্কারটা পেয়ে গেছো, মজাটা কেমন হবে? হয়ে গেছে তো জাহাঙ্গীর ভাই, ছেলে তো মাশাআল্লাহ হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে, মজা তো হয়ে গেছে। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, সেদিন যখন তুমি তোমার জীবনের সবগুলো নেকামল সামনে দেখবা তখন কেমন হবে? সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, আজকে মাগরিব থেকে আসার নেকিটা যদি দেখেন তখন কেমন হবে? আচ্ছা, আশা থেকে এই পর্যন্ত নেকিটা যদি দেখেন তো কেমন হবে? হ্যাঁ, না না, আল্লাহ না 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 না, সেদিন কলিজাটাকে এত শক্ত করে দিব আমাকে দেখলেও তুমি মরবা না। আহ, কি রেখে দিয়েছে আমাদের জন্য। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين। হ্যাঁ, রব কি বলে, রব কি বলে, রব কি বলে, রব কি বলে, হ্যাঁ রব কি বলে? সুবহানাল্লাহ। কোরআন কথা বলে, বলেন কোরআন কি বলে? আচ্ছা, কোরআন এত মজা, সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান। বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, তোলেন, এবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই।
নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ কোরআন ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, একটা একটা ইহুদিকে দাফন করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থাকুক না, হাত থাকুক না। মোবাইলে তো বহুত রাখছেন জীবনে, মোবাইল তো বহুত রাখছেন, এবার আল্লাহর সামনে উঠান না একটু। ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। স্লোগান দিতে মনে চায় ৭০,০০০ ইহুদিকে হত্যা করে মরতে চাই সবাই, ৭০,০০০ ইহুদিকে হত্যা করে মরতে চাই সবাই। ওই জীবনটা কেমন হবে? আর কেমন হবে ওই জীবন? শুধু বদরীদের সাথে মোকাবেলা হবে, বদরীদের সাথে তুলনা হবে, বদরীদের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? মওলানা বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার, আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার। ফিলিস্তিনি যারা আজকের ইসরায়েলিদেরকে হত্যা করে, এই হত্যাকারী আর মাকতুল জীবনে জাহান্নামে একসাথে হবে না। মাকতুল যাবে জাহান্নামে, কাতিল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত ফরমান, আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত ফরমান, আল্লাহ ইসরায়েলিদেরকে ইহুদিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, আল্লাহ কবুল ফরমান। তা করছেন কেউ? আমি বলি জীবন একটা, জীবন একটা। হইতে পারে প্ল্যান বানাবা, হইতে পারে প্ল্যান বানাবা উড়িয়ে দিবা, হইতে পারে প্ল্যান বানাবা উড়িয়ে দিবা। আমিও রবের কাছে ওয়াদা করে ফেলছি, রব আমারও বিশ্বাস ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। হইতে পারে প্ল্যান বানিয়ে ফেলেছো ইতিমধ্যে, আমাদেরকে উড়িয়ে দিবা, আমরাও বলবো ফুস্তু ওয়া রাব্বিল কাবা। আরে বলেন ইনশাআল্লাহ। ওই জীবন প্রকৃত জীবন, যে জীবন তুমি রবকে দিবা, রবকে যেটা দিবা এটাই জীবন, আল্লাহকে যেটা দিবা এটাই জীবন। বলেন আল্লাহকে যেটা দিবা এটাই জীবন, আল্লাহকে যেটা দিবা এটাই জীবন। নর্তকীকে যেটা দিবা এটা কোনো জীবন না, গায়িকাকে যেটা দিবা এটা কোনো জীবন না, মোবাইলের পেছনে যেটা দিবা এটা কোনো জীবন না, আল্লাহকে যেটা দিবা এটাই জীবন। ওই মাল, এই মাল, যে মাল তুমি মসজিদ মাদ্রাসা দিয়েছো, আল্লাহর কসম ওই মাল, এই মাল, ওই মাল শুধুই তোমার, যেটা তুমি মসজিদ মাদ্রাসা দিয়েছ এটাই শুধু তোমার। আর যে টাইম তুমি মসজিদ মাদ্রাসা দিয়েছো এটাই তোমার, যেই টাইম মসজিদ মাদ্রাসাকে দিয়েছ, রবকে দিয়েছ, এটাই তোমার। আর চায়ের দোকানে যেটা দিয়েছ শুধুই হাসরত আর হাসরত, শুধুই আফসোস আর আফসোস। মোবাইলে যেটা দিবা এটা শুধুই আফসোস, শুধুই কি বলেন, শুধুই কি। ছবির পেছনে যেটা দিবা তোমার দুনিয়াও গেল, আমও গেল, ছালাও গেল। আরে বলেন না, মোবাইলে যেটা দিলা আমও গেল, ছালাও গেল। ওই নগ্ন ছবির পেছনে যেটা দিলা আমও গেল, ছালাও গেল। খন্তি মার্কার পেছনে যেটা দিলা আমও গেল, ছালাও গেল। কি কি কইছি এই শব্দ? কন্যা খন্তি মার্কা, কন্যা কন্যা খন্তি মার্কা, কলা গাছ মার্কার পেছনে যেটা দিলা আমও গেল, ছালাও গেল। দেয় না? এরকম সময় দেয় না? জোরে বলে না, দেয় না? সময় দিবা কারে? আরে যিনি তোমাকে দিয়েছেন টাইম। সুবহানাল্লাহ। মাল দিবা কাকে? তাকে যিনি দিয়েছেন মাল। जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को। জীবন তাকে দিয়ে দাও যিনি জীবন দিয়েছেন, যৌবন তাকে দিয়ে দাও যিনি যৌবন দিয়েছেন, মাল তাকে দিয়ে দাও যিনি মাল দিয়েছেন, হায়াত তাকে দিয়ে দাও যিনি হায়াত দিয়েছেন। এজন্য লাওয়াদাতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। রাসূল বলেন আমি চাই রব্বে কারীমের কাছে একটাই আশা, আমার জীবনের একটাই আশা, আমি আল্লাহর রাস্তায় একবার শহীদ হব, আবার আমাকে মারবে, আবার জীবিত করবে, আবার মারবে, আবার জীবিত করবে, আবার মারবে, আবার জীবিত করবে। আমি শুধু আমার রবের কাছে একটাই চাই।
সবাই তৈয়ার ইনশাআল্লাহ? জান কার? দিব কাকে? এই জন্য জান রব্বে করিমকে দেওয়ার 1 নাম্বার সিস্টেম হলো কালিমা, প্রতিদিন কমপক্ষে 100 বার। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। না এই শুধু মুখে কইলে হইতো না, কলেজে দিয়া কর নামাজ। আবার বলেন নামাজ, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহ আল্লাহ। বন্ধু, তোমার 30 বছরের গাফলতের জীবন আমি কি 1 ঘন্টাতে জায়গা দিতে পারবো? কিভাবে সম্ভব? হ্যাঁ, يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। এরা দুনিয়া কি পরিমাণ বুঝে, দুনিয়া কি পরিমাণ বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়া কি পরিমাণ বুঝে, দুনিয়া কি পরিমাণ বুঝে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত থেকে হয়ে আছে গাফিল। আছে না নাই? কি পরিমাণ গাফিল হয়ে আছে আখিরাত থেকে। আচ্ছা, একটা মেম্বারের জন্য কি পরিমাণ মেহনত, আচ্ছা একটা চেয়ারম্যানের জন্য কি পরিমাণ মেহনত, হ্যাঁ কোন না। আচ্ছা একটা এমপির জন্য কি পরিমাণ মেহনত। আচ্ছা এবার জান্নাতের জন্য আমাদের কি পরিমাণ মেহনত। আল্লাহ পারলাম না কিছু করতে, আমার রক্তের রোঁয়া রোঁয়া তোমার জমিনে তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ। রক্তের কাতরা কাতরা, গোশতের রোঁয়া রোঁয়া, আল্লাহ গোশতের কণিকা কণিকা আল্লাহ এমন যেন হয় আল্লাহ ময়দানে জিহাদ হয়, আল্লাহ মদিনায়ে তৈয়বা হয়, আল্লাহ রমজান মাসে রোজা হয়, আল্লাহ কোনো ফজর নামাজের পরে হয়, আল্লাহ এমন সময় শাহাদাত নসিব হয়ে যায়, আল্লাহ রক্তগুলো সব বয়া পড়ে, আল্লাহ গোশতের টুকরা টুকরাগুলো কিমা কিমা হয়ে যায়। রব্বে কারীম এমন অবস্থায় তোমার কাছে উঠি আর তুমি তোমার হাতে পানি পান করায় আমারে ইফতার করাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফী সাবিলিক ওয়াজআলনা মাউতানা ফী বালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফী সাবিলিক ওয়াজআল মাউতি ফী বালাদি রাসূলিক। আল্লাহ এমন জীবন দিয়ে দেন যে জীবনে আপনি রাজি হয়ে যান, এমন মওত দিয়ে দেন যে মওতে আপনি রাজি হয়ে যান। আল্লাহ দু চোখে, আল্লাহ আপনার দিদারের জন্য দু চোখে দুনিয়ার সমস্ত হারাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ এই জবানকে দুনিয়ার সমস্ত হারাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ এই দু কানকে দুনিয়ার সমস্ত নগ্নতা থেকে বাঁচায়া দেন। আল্লাহ দুনিয়াতে গান শুনবো না, রব্বে কারীম আপনার জবানে গান শুনবো, আপনার জবানে গান শুনবো। দুনিয়াতে হারাম দেখবো না, রব্বে কারীম আপনার দিদার দেখবো। আল্লাহ মওতের সময় আপনার দিদার দিয়ে দেন। আল্লাহ এমন যেন হয় মওতের সময় আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে শাহাদাতুল মওত নসিব হয়। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফী সাবিলিক। উলামায়ে উম্মত বলেন বলেন বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফী সাবিলিক। আল্লাহ হযরত হামজা যেন মুসাফা করে, আল্লাহ হযরত সুমাইয়া যেন মুসাফা করে। আল্লাহ এমন এক জীবন দিয়ে দেন যে জীবনে আপনি রাজি হয়ে যান, যে জীবনের পরে এমন জীবন মিলে যে জীবনের রিদওয়ানু মিনাল্লাহ এলান হয়ে যায়, যে জীবনের রব বলেন আমি তোমাকে এমন এক জীবন দিব ফি ঈশাতির রাদিয়া, এমন এক জীবন দিব জীবনটাই খুশি হয়ে যাবে, এমন এক জীবন তোমাকে দিয়ে দিব। আল্লাহ নগ্নতার মধ্যে কোনো সুখ আমি দেখি নাই, আল্লাহ গুনাহের মধ্যে কোনো সুখ কেউ পায় নাই, আল্লাহ গুনাহের মধ্যে সুখ রাখে নাই। আল্লাহ তাআলা জিকিরের মধ্যেই সুখ রাখছে, নামাজের মধ্যে সুখ রাখছে, তেলাওয়াতের মধ্যে সুখ রাখছে। আল্লাহ তাআলা নামাজের মধ্যেই সুখ রাখছে, তেলাওয়াতের মধ্যেই সুখ রাখছে, জিকিরের মধ্যেই সুখ রাখছে। আল্লাহ তাআলা মসজিদের মধ্যেই সুখ রাখছে, মাদ্রাসার মধ্যেই সুখ রাখছে। কোথায় রাখছে বলেন না? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফী সাবিলিক। আল্লাহ জীবন যদি দুইটা হইতো, একটা বিবি বাচ্চাকে দিতাম, একটা আপনাকে দিতাম। যদি জীবন দুইটা হইতো, হাত যেমন দুইটা, যদি জীবন দুইটা হইতো, একটা বিবিকে দিতাম, একটা তোমাকে দিতাম, একটা ছেলে মেয়েদেরকে দিতাম, একটা তোমাকে দিতাম। আল্লাহ জীবন যেহেতু একটা, তোমাকেই দিলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি মেহেরবানি করে এটা গোছে নেন। বলেন না আল্লাহ এটা গোছে নেন। আল্লাহ এটা তো আপনার, এটা তো বিক্রি করে দিয়েছি আপনার কাছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এটা তো বিক্রি করে দিয়েছি কার কাছে? আল্লাহ আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমি দিতে তৈরি আছি, আপনি আপনারটা বুঝে নেন।
আল্লাহ মসজিদে দিব, আল্লাহ মসজিদে দিব, আল্লাহ বাজারে আর দিতাম না, মসজিদে দিব, আল্লাহ ছবিতে আর দিতাম না, মসজিদে দিব। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলো না ইনশাআল্লাহ? নিয়ত করো, নিয়ত করো। কে কে পারবা ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আল্লাহকে চিনার জন্য 3টা চিল্লা আল্লাহ রাস্তা লাগাবো? বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে ঢাকা তাহসিনুল কোরআন ফাউন্ডেশনের সাথে কথা বলে বয়স্কদের জন্য ট্রেনিং শুরু করে দেন ইনশাআল্লাহ। বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসা শুরু করে দেন ইনশাআল্লাহ। কোন না ইনশাআল্লাহ? আমরা কইলে আপনি শুনেন না কি? তাই ইনশাআল্লাহ বলেন। বয়স্কদের জন্য ট্রেনিং, বলেন বয়স্কদের জন্য কোরআন শিক্ষা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার জেলা জামে মসজিদে আমাদের আসা হয়, জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা, পারলে শরীক হবে। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা, জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। কন্যা ইনশাআল্লাহ। আর কেমনে বলতাম আপনাদেরকে, যদি সুযোগ থাকে আমাদের কিতাবগুলো কিনে নিয়ে যাবেন, নিজে পড়বেন, নিজের ছেলে মেয়েকে পড়াবেন। বাঁচেন, নিজে বাঁচেন, নিজের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচান। নিজে বাঁচেন, নিজের সন্তানদেরকে দাজ্জাল থেকে বাঁচান। নিজে বাঁচেন, নিজের সন্তানদেরকে ইহুদিয়ত থেকে বাঁচান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। যারা এই মাদ্রাসা জায়গা দিয়েছেন, যারা এই মাদ্রাসা মসজিদের ভবন করে দিয়েছেন, যারা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যতভাবে লেগে আছেন, বিশেষ করে আমাদের আলহাজ শহীদ সাহেব, আমাদের জাহাঙ্গীর সাহেব, ওনাদের বাবা, ওনাদের আত্মীয় স্বজন, এই পাড়া প্রতিবেশীরা, এই পাড়া যতজন এই মাদ্রাসার সাথে জুড়ে আছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। এবং কিয়ামত পর্যন্ত যারা জুড়বেন আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। দ্রুত থেকে দ্রুত সময়ে আল্লাহ তাআলা এখানে কোরআনে কারীমের সাথে সাথে আল্লাহ তাআলা কিতাবখানাও চালু করে দেন, দাওরা হাদিস পর্যন্ত শ্রেষ্ঠ মাদ্রাসা বানিয়ে দেন। শুধু বালকদের জন্য নয়, আল্লাহ তাআলা এই সমাজের বালিকাদের জন্য একটা মাদ্রাসা কায়েম করে দেন। সকলে বলেন আমিন। যদি বালিকাদের মাদ্রাসা কায়েম না করেন, হাসরের ময়দানের জন্য রেডি থাকেন। এই বালিকারা বলবে, এই বাচ্চাগুলো এখানে হাফেজ হয়েছে, আমরা কেন মাদ্রাসা না থাকার কারণে কোরআন শরীফ পড়তে পারিনি? জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। কেউ আপনার পরামর্শ দিচ্ছে করিচ্ছা, যেতে কইব মহিলা মাছা করিচ্ছা, এটার ভিতরে শতানে ফেসাব করছে, তার মাথার শতানে ফেসাব করছে। যেতে কইব মহিলা মাছা করিচ্ছা, এটার মাথার শতানে ফেসাব করছে। সারা দেশের সবগুলো মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আমি ছোট্ট একটা মাদ্রাসা দিয়া 2-4টা মেয়েকে বাঁচাবার চেষ্টা করছি। বাস্তব না বাস্তব? বলেন। রাগ করছেন বুঝি, আমি বুঝি। কালকে যে ফেসবুকে আমার বিরুদ্ধে কি পরিমাণ লিখবো এটা আমি বুঝি। মেয়েরা গার্মেন্টসে যায়, তোমার কোনো বক্তব্য নাই। মেয়েরা স্কুলে পড়ে, তোমার কোনো বক্তব্য নাই। মেয়েরা সাইকেল চালায়, তোমার কোনো বক্তব্য নাই। তোমার বক্তব্য আছে মেয়েরা মাদ্রাসা পড়লে যদি খেয়ানত হয়। কি বলছি বলেন? ওখানে গেলে তো নিশ্চিত ঠিক থাকে, এখানে যদি খেয়ানত হয়ে যায়। স্কুল কলেজে গেলে তো নিশ্চিত ঠিক থাকে, এখানে যদি খেয়ানত হয়ে যায়। আমি বুঝাইতে পারলাম না। স্কুল কলেজে গেলে বুঝি নিশ্চিত ঠিক থাকে, আর এখানে বুঝি যদি খেয়ানত হয়। আচ্ছা আপনি বলেন, শিয়ালে মুরগি নিয়ে যায়, 100-র মধ্যে কয়টা নেয়? কয়টা? একটা না 10টা। শিয়ালে মুরগি নিয়ে যায়, এই জন্য কেউ মুরগি পালে না। হ্যাঁ, তো যদি আমাদের এখানে এসে 10টাও নষ্ট হয়, বাকি থাকলো 90টা, ওখানে গিয়ে 90টা নষ্ট হয়, বাকি থাকে 10টা। তো কোন যুক্তিতে মহিলা মাছার বিরোধিতা করা? কোন যুক্তিতে? আরে কথা বলে না। কোন যুক্তিতে মহিলা মাছার বিরোধিতা করা? কোন রকমে একটা বাচ্চাকে 3টা বছর মহিলা মাছ পড়ান, ইনশাআল্লাহ এই বাচ্চা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলে নাস্তিক হবে না। এই বাচ্চা জীবনে কখনো মোটরসাইকেল চালাবে না রাস্তায়। কথা কয় না। এবার কেমন হলো? কবে করবেন আপনি? কবে করবেন মহিলা মাছ? এরপরেও তার সরসদর হয় না, সরসদর হয় না। উখরিজাত লিন্নাস, ছেলের জন্য আমি, মেয়ের জন্য আমি। লিন্নাস না লিররিজাল? আরে কথা বলে না।
ওয়ালিতুনযিরু ইযা রাজাউ ইলাইহিম। ছেলেকে দিন শিখাবেন, মেয়েকে দিন শিখাবেন না, কোন যুক্তিতে? আচ্ছা, ঢাকা থেকে দুইটা ছেলে একসাথে মোটরসাইকেলে কক্সবাজার রওনা দিছে, দুটোটা হাফ প্যান্ট পরা, দুটোটা শার্ট গায়ে দেওয়া, দুটো কক্সবাজার রওনা দিছে। আপনি বলুন তো দেখি, প্রতিমধ্যে এই দুইটা ছেলেকে দেখে দেখে গুনাহ করার সম্ভাবনা কতজন মানুষের আছে? কতজনের? আচ্ছা, এবার একটা ছেলে মোটরসাইকেল চালায়, পিছনে জিন্সের প্যান্ট পরা একটা মেয়ে বসে আছে, কক্সবাজার যাচ্ছে, এবার গুনার সম্ভাবনা কতজনের? কত হাজার মানুষের গুনার সম্ভাবনা। এখন এই মেয়েটাকে যদি আপনি তার 6 বছর বয়স থেকে 10 বছর এই সময়টা নুরানি মাছা দিতেন, এই মেয়েটা এভাবে কি যাইতো? এবার আপনি নুরানি মাছা দিয়ে কতজন মানুষকে গুনাহ থেকে বাঁচালেন? সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা তাদের প্ল্যান বানাইতে পারলো 1000 বছরের, প্রতিটা টার্গেট তাদের দিনকে ধ্বংস করার। আমি কেন আমার প্রতিটা টার্গেট 1000 বছরের মানুষকে হেদায়েত দেওয়ার টার্গেট কেন করলাম না? আমি আজকের 6 বছরের মেয়েটাকে আমি এনে আদর করে করে আমি নুরানি মাছা ভর্তি করিয়ে দিলাম। দেখতে দেখতে এই মেয়ে 16 বছর, দেখতে দেখতে এই মেয়ে 18 বছর, হয়ে গেল বিয়ে। এই মেয়ের সংস্পর্শে জামাই হয়ে গেল দিনদার। এবার এই দুজনের থেকে যে সন্তান আসবে, এই সন্তানগুলো হয়ে গেল দিনদার। এই মেয়ের সংস্পর্শে শ্বশুর শাশুড়ি হয়ে গেল দিনদার। এই মেয়ের সংস্পর্শে ননদরা হয়ে গেল দিনদার। এই মেয়ের সংস্পর্শে দেবর হয়ে গেল দিনদার। এই মেয়ের সংস্পর্শে ওই সংসার হয়ে গেল দিনদার। এবার বলুন তো দেখি, এবার ওই দিনদার যুগলের পরিবর্তে ওই দিনদার যুগলের মেহনতে এবার কত কত প্রজন্ম দিনদার হবে আমাকে বুঝান। তাহলে আপনি কি মনে করেছেন আপনার বালিকা মাথার ফায়দা কদ্দুর? এরপরেও যায় পরামর্শ করবো, কারো জিজ্ঞাইব, হুজুর করতাম না, করিয়েন না ফেতনা, আপনি করিয়েন না তো, স্কুলে যাক, ওখানে ফেতনা নাই। ওই এক দলে কয় না না ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ফিলিস্তিনি গেলে দোয়া করিও না, আকীদা নষ্ট। তো ফিলিস্তিনি গেলে আকীদা নষ্ট, তো ইহুদিকে আকীদা ভালা। মনে কষ্ট পাইছেন কি? না না ফেতনা, মহিলা মাছা করিও না ফেতনা। স্কুল কলেজে ফেতনা নাই তো, আছেও কয় না ফেতনা কোনানে নাই। ওই একজনের জামা আদোয়া, আর কবে জামাকা দোষ না, আদোয়া জামা দুলে লাভ কি, কালকে তো ময়লা আবার হইব, কালকে আজকে দোষ না, দুলে লাভ কি, কালকে তো ময়লা আবার হইব। দাঁতে ব্রাশ করে না, করলে লাভ কি, কালকে তো আবার খাইব। আর কথা কন না। আমি আমার জিম্মাদারি আদায় করব, আমি ছেলেদেরকেও দিন শিখাবো, মেয়েদেরকেও দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন, ছেলে মেয়ে ইনশাআল্লাহ। তো মাদ্রাসা না হলে এরা মেয়ে দিবে কোথায়? এরা মাদ্রাসা না হলে মেয়ে দিবে কোথায়? যদি আমাদের তবলিগি সাথীরা আরো 50 বছর আগে মাস্তুরাতের জামাতের সিলসিলা জারি করতো, তো এই সমাজের কি অবস্থা হইতো? করছেন তো জারি, কিন্তু দেরি করে করছেন। আরে কথা বলে না, আমরাও মহিলা মাছা করছি, তবে দেরি করে করছি। সত্যি সত্যি না মিথ্যা কথা করছি, তবে দেরি করে করছি। যদি আর আগে করতাম আরো ভালো হইতো কিনা? এই জন্য বলেন মহিলা মাছা কবে করবেন? আজকে কথা কইতে হবে না, আপনি কথা কইতে হবে। প্রয়োজনীয়তা আছে না নাই? কত দূর? এই ছেলেদের মাঝে থেকে কোটি কোটি গুণ বেশি জরুরি, কোটি কোটি গুণ বেশি জরুরি। যদি এই ছেলেগুলো না পড়তো, কোন রকমের সূরা ফাতিহা থেকে 10টা সূরা মুখস্থ করে যদি রিক্সা চালাইতো, তো কি হইতো? আর রিক্সায় চালাইতো, অসুবিধা কি ছিল? এটা জেনা করলে আর কয়বার করতো জেনা করলে? লেকিন একটা মেয়ে বদ্দিন হইলে কতজনের সম্ভব? কথা বলেন না কেন? তাহলে ওই মেয়েটাকে যদি আমি কৌশলের দিনদার বানাতে পারি। ইহুদিরা প্ল্যান বানায় 100 বছরের, আমরা প্ল্যান বানাই না। অথচ আমি দেখছি এই বাচ্চাকে, এই 6 বছরের বাচ্চাকে তুলে নিয়ে আসো, এই 6 বছরের বাচ্চাকে দিন দিয়ে দাও, 70 বছরের এক ইতিহাস দিন হয়ে গেল।
বাস্তব না বাস্তব? এই একটা যুবককে ম্যাট্রিক পরীক্ষা দিছে, ওরে কৌশলে একটুখানি মুসাফাটা সওয়া কইরা, একটুখানি আদর কইরা তবলিগে দিয়ে দাও, ইনশাআল্লাহ বাকি 50 বছর এক ইতিহাস কায়েম হয়ে গেল। আরে বাস্তব না বাস্তব? ওরা ফিকির করতে পারে, আমরা কেন পারি না? এজন্য আমরা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বালিকাদের জন্য মাদ্রাসা চালু করবো ইনশাআল্লাহ। এরপরে প্রতি মাসে স্থায়ী মজলিস চালু করা। কেন করলাম না? প্রতি মাসে প্রতি মাদ্রাসা স্থায়ী মজলিস চালু করা, পুরুষের মজলিস, মেয়েদের মজলিস। আচ্ছা, আপনারা যারা আছেন প্রত্যেকের সাথে কমপক্ষে একজন মহিলা রিলেটেড নাই? স্ত্রী নাই? এবার মেয়েটা নাই? এবার বোন নাই? এবার খালাতো বোন চাচাতো বোন নাই? তো এদের দিন শিখাবার ব্যবস্থা কি? যদি মাসে একদিন ওই মসজিদ থেকে বয়ান হয়, এই পুরো ঘরে যদি মেয়েরা জমা হয়ে যায় মাসে একদিন, তো কেমন হবে? ভালো হবে, এই কোথাও কয় না। কন না হুজুর, কন না। না আমারটা আমারে ফেরত দেন। না হুজুর, আমি একটা ফেরত দিলাম। তো কে করবে এগুলো? এই কাজগুলো করবে কে? আমরা করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? প্রত্যেক মাসে যদি মাস্তুরাতের ইস্তেমা হয় তো কেমন হবে? ফেতনা হবে। হ্যাঁ, শিয়ালে লই যাব নিলেন এক না 10 গেনা নিবা, 90 কত থাকবো? অগণিত ন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। কেউ মনে কষ্ট পালে মাফ করে দিয়ে। মহিলা মাথার জায়গাও হয়ে গেছে, বালু ভরাট হয়ে গেছে, ইনশাআল্লাহ ঘর হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বালু ভরাট হয়ে গেছে, ইনশাআল্লাহ ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। এই গ্রামবাসী রাজি আছেন তো ইনশাআল্লাহ? এসে ধরেন তারে, এই দুজনে ধরেন, এই দুজন, এই তিনজন ধরেন তারে, আমাদের বাচ্চাদের জন্য বালিকা মাছা করে দেন। আপনারা উৎসাহ দিলে করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। আসলে দেখবেন আল্লাহ যেন এই পর্যন্ত আমার হায়াত দ্বারা আছে ইনশাআল্লাহ। আর আগামী মাহফিলের আগে এই মাজার কিতাবখানা চালু করতে হবে। কোনো কথা নাই, রমজান কোনো কথা নাই, কিতাবখানা চালু ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। প্রথম শুক্রবারে কোথায় যাব? দ্বিতীয় শুক্রবারে কোথায় যাব? লক্ষ্মীপুর তাজুল্লুম। তৃতীয় শনিবারে সিলেট। চতুর্থ শনিবারে বললো আমি বুঝে আর কোনো কাম নাই, আমার আর কোনো কাম নাই, আমি জীবনটা অক্ষ করছি এক কামের নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জান মাল কবুল ফরমা। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমা। আল্লাহ শুরু দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন, যারা যত পরামর্শ দিয়েছেন, যারা যত মেহনত করেছেন, সকলকে কবুল ফরমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।